বাংলা ইন্ডাস্ট্রি বলতে যার নাম আসে, বাংলায় সিনেমার কথা বলতে গেলে, সিনেমা শিল্পের কথা বলতে গেলে যার নাম আজকের ডেটে সবার প্রথম আসে, সেই মানুষটাকেই এতদিন পর দেওয়া হচ্ছে পদ্মশ্রী পুরস্কার। হ্যাঁ হ্যাঁ, তিনি প্রায় 3 দশক 4 দশক দিয়ে দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিকে। প্রায় 40 বছর কাজ করে নিয়েছেন, 300 সাড়ে 300-র ওপরে ফিল্ম করেছেন। যিনি একের পর এক অ্যাওয়ার্ডে মানে পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে তাকে। এবার সেই মানুষটাই পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার। আর সেটা শোনা মাত্রই পুরো বাংলা ইন্ডাস্ট্রি এখন খুবই আপ্লুত। এবার সবাই এটাকে সেলিব্রেশন করছে, সবাই এটাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। সত্যি এটা হচ্ছে বাংলার জন্য, বাংলা ইন্ডাস্ট্রির জন্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য খুবই গর্বের একটা দিন বা গর্বের বিষয়। কারণ পদ্মশ্রী পুরস্কার যে কি লেভেলের পুরস্কার সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। আর তার থেকেও বড় বিষয় যে মানুষটা এক সময় একাধারে মাস কমার্শিয়াল ফিল্ম, তার গান এখনো পর্যন্ত গ্রামের অলিতে গলিতে, পুজো মণ্ডপ থেকে শুরু করে একেবারে বিয়ের মঞ্চ পর্যন্ত দাপিয়ে বেড়ায়। আর তারই গান একদিকে শহরের কোনো ব্যালকনিতে বসে একজন মানুষ সুন্দর মৃদুস্বরে তারই সিনেমার গান শুনতে থাকে। কারণ তিনি একাধারে যেরকম মাস কমার্শিয়াল ফিল্ম করে গেছেন, সেরকম একাধারে তিনি আবার আহ, সুন্দর সুন্দর আর্ট ফর্মের ফিল্মও করে গেছেন। বিভিন্ন ধরনের বিভিন্ন জোনে তিনি তার নাম রেখে গেছেন বলতে গেলে। হ্যাঁ, অনেকদিন তার সিনেমা এক সময় চলেনি, তিনি আবার কামব্যাক করলেন অটোগ্রাফের মতো সিনেমা দিয়ে। ভালো ভালো সিনেমা উপহার দিলেন ঋতুপর্ণ ঘোষের সঙ্গে হাত ধরে, তার সঙ্গে সৃজিত মুখার্জির সঙ্গে আরো বড় বড় বাজেটের ভালো ভালো সিনেমা দিলেন। আরো বিভিন্ন জোনের ডিরেক্টরের সঙ্গে কাজ করে বুঝিয়ে দিলেন যে মাস কমার্শিয়াল হিরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের বুম্বাদা, কিভাবে আস্তে আস্তে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা বুম্বা, অভিনেতা মিস্টার ইন্ডাস্ট্রি তৈরি হলেন। এখন তিনি যে সিনেমায় থাকবেন সেই সিনেমা এক প্রকার হিট, তাকে দেখতে মানুষ আসেন। তার মুখের সেই যে অ্যাক্টিং, তার যে গলার স্বর, সেটাই শুনেই সবাই তৃপ্তিবোধ করে। এটাও একটা বিশাল ব্যাপার, কম পাওয়া নয় কি? আর তার থেকে বড় বিষয়, এতদিন পর যে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন তিনি, দেখতে গেলে অনেক আগেই তিনি হয়তো এই পুরস্কারটা পাওয়া উচিত ছিল। কারণ তিনি প্রায় কেরিয়ারের এখন শেষও বলবো না, তার কারণ 60 ঊর্ধ্ব একজন মানুষ এখনো পর্যন্ত এন্টারটেনমেন্টের সেই চূড়ায় বসে আছে আর ভালো ভালো প্রজেক্টের ভালো ভালো কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার সত্যি কোনো তুলনা হয় না, কোনো আলোচনা হয় না। আহ, তিনি একটা বলতে গেলে পুরো সিলেবাস, ঠিক আছে? তাকে যদি কেউ একজন রিড করা শুরু করে, সে একজন বড় মাপের অভিনেতা হতে পারে। তিনি একটা ইন্ডাস্ট্রি, তিনি একটা ইউনিভার্সিটি। সত্যি মানে আমরাও গর্বিত, পুরো বাংলা গর্বিত যে হচ্ছে আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। তো এই ব্যাপারটায় তোমরা কতটা এক্সাইটেড বা তোমাদের কতটা কেমন কিরম কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো হলে অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে করা আছে নাকি দেখো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।